দেখেন না পরিস্থিতি কন্ট্রোল করা যায় কিনা। যে কোনো সময় বিপদে পড়লেই কিন্তু শেষ টাইপে গিয়ে হুজুরদের ঠিকই পায়ে ধরে, তো ওরা গিয়া হুজুরদের সামনে নত হয়। আর এলাকার 2 পয়সার এসআই, 2 পয়সার ওসি, আমি ওসি এসআই কে ছোট করছি না, তো কোরআনের বিরুদ্ধে কেউ যদি যায় আমি ওরে বড় বলতে পারি না। তাহলে দেখা যাচ্ছে যে কেন্দ্রের লোকেরা ঠিকই সমীহ করছে, আর 2 পয়সার লোকগুলা এসে কোন দলের থেকে 500, 1000, 2000 খেয়ে মাহফিলের মধ্যে গন্ডগোল তৈরি করছে। আল্লাহর ওয়াস্তে এই ফাইজলামি বন্ধ করেন। যদি বন্ধ না করেন, আখিরাতে কি হবে না হবে এটা আমাদের চাইতে আপনাদের ভালো জানা আছে। তবে আমি স্পষ্ট বলছি, লাউড এন্ড ক্লিয়ার, দুনিয়ার মধ্যেও ঠ্যাঙ্গালি খাওয়া লাগবে। আগে লোকে বলতো বিচারক তোমার বিচার করবে কে, আরে বিচারক তোমার বিচার করবে কে। এখন গোটা বাংলাদেশ জানে ওই কালা একটা বিচারক ছিল না, নাম বলার দরকার নেই, কালা একটা বিচারক ছিল না, বর্ডার ক্রস করে ইন্ডিয়ায় ঢুকে গিয়েছিল, খুশির ঠেলায় কলা পাতা বিছিয়ে শুয়েও পড়েছিল। আর কি লাগে, জিন্দগি কামিয়াব হয়ে গই। লেকিন পাবলিক তারে ওই বর্ডারের ওপার থেকে ও ধরে টেনে হেঁচড়ে নিয়ে এসেছিল। আগে টকশোতে বসলে রাজাকারের নিচে কথাই নাই, আরে ও রাজাকার, সে রাজাকার। যেই হুজুরের জন্ম হয়নি 71 সালে তারাও বলে দিত রাজাকার। কিন্তু যখন ধরা খেয়েছে, বাবা আমি হার্টের রোগী, একটু ছেড়ে দেওয়া যায় না, আমি অসুস্থ মানুষ, একটু দয়া করা যায় না, পরে দয়া করেছে। আচ্ছা রকম দয়া করে তারে কোর্টে পাঠিয়েছে। আর আমাদের সিলেটের বীর জনতা মাশাআল্লাহ ওর বিচারকের বিচার আগে ভাগেই ছেড়ে দিয়েছে। জিনিসপাতি এতকালের পরম যত্নে যা আগলে রেখেছিল তাও চিরতরে ফাটিয়ে দিয়েছে। তাহলে এগুলো দুনিয়ার বুকে কেমন ইজ্জত রে ভাই। যারা জেল খেটেছে লাঞ্ছিত হয় নাই, হকের জন্য যারা জেল খেটেছে এক একজন বীর হয়ে এসেছে, বীর। এমনকি যারা লাশ হয়ে বের হয়েছে, হ্যাঁ দুনিয়ায় হয়তো ইজ্জত দেখে যেতে পারে নাই, কিন্তু মরার পরও আগে যদি এক দলের লোক ভালোবাসতো, মরার পর এখন দুনিয়ার সব দল এমনকি অন্য ধর্মের লোকেরা পর্যন্ত ভালোবাসতে শুরু করেছে। নামগুলো বলতে দেরি, চোখ থেকে পানি ঝরাতে আর দেরি হচ্ছে না। তো মহব্বত দেন কে, ইজ্জত দেন কে? তা আমি সাধারণ সবাইকে বলবো আল্লাহর ওয়াস্তে কথা বলা কমিয়ে দেন। শুধু 2 রকম কথা বলবেন, যেটা একান্ত প্রয়োজনীয় কথা, প্রয়োজনের কথা বলা লাগবে না, অবশ্যই লাগবে, প্রয়োজন পরিমাণ বলবেন। আর দ্বিতীয় কথা হলো যেটা দ্বীনের কথা, ইলমের কথা, দাওয়াতের কথা, ইসলাহের কথা, এই কথা বলবেন। এর বাইরে অনর্থক একটা কথাও বলবেন না। যদি এটার উপর আমল করতে পারেন ইনশাআল্লাহ জান্নাতের পথ সহজ হবে। পারবেন না ইনশাআল্লাহ? এখন বলবেন হুজুর বাকি টাইম কি চুপ থাকবো? যদি চুপ থাকেন তাও আলহামদুলিল্লাহ, মুমিনের সৌন্দর্য নীরবতা। যারা বেশি বেশি চুপ থাকে আল্লাহ তাদের জ্ঞান বাড়িয়ে দেন, প্রজ্ঞা বাড়িয়ে দেন। দেখবেন কথা কম বলে, কিন্তু এক একটা এত দামি কথা, এত সম্মানী কথা যদি স্বর্ণাক্ষরে লিখে রাখা হয় তবুও এটার যথাযথ মর্যাদা দেওয়া হবে না। আর যদি ওই টাইমগুলো চুপ না থেকে জিকির করতে পারে, আল্লাহ নামের জিকির করুক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, যা মনে চায় যে কোনো জিকির করে, আরে আমি গ্যারান্টি দিয়ে বলছে জামানার ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। পারবেন তো কথা কম বলতে? কথা কম বললে গালিও কম হবে, গীবতও কম হবে, সমালোচনাও কম হবে, সবকিছু, পর্নোগ্রাফির আলোচনা, খেলাধুলার আলোচনা, দুনিয়া সবই কম হবে। কথা বলবেনও কম, কথা শুনবেনও কম। প্রয়োজনের কথা শুনবেন, দিনের কথা শুনবেন, বাকি টাইম আল্লাহর জিকিরে থাকবেন। আল্লাহর জিকির যদি এত করতে মনে না চাও অন্তত চুপ থাকেন, তো কথা বলে কমাবেন। পারবেন ইনশাআল্লাহ? আমার দ্বিতীয় পরামর্শ, খাবার কমাতে হবে। খাবার কমাতে হবে। বলবেন হুজুর এটা তো ব্যায়ামের পরামর্শ, এটা কি সিরাতের পরামর্শ? হ্যাঁ এটাই সিরাতের পরামর্শ। আল্লাহ নবী জীবনে কখনো পেট ভরে খাবার খাননি, জীবনে গোটা জীবন কাটিয়ে দিয়েছেন, কখনো নরম মোলায়েম রুটি জিন্দেগিতে একবারের জন্য খান নাই। আল্লাহ নবী খাবারের ব্যাপারে কি বলেছেন? নবী বলেছেন বিহাসাব ইবনে আদম লুকমাতুন ইউকিবনা সুলবাহু, আদমের সন্তানের জন্য জাস্ট কয়েকটা লুকমা যথেষ্ট, যেটা তার কোমরকে সোজা রাখে, মেরুদণ্ড সোজা রাখে। ফাইন কানা লা মাহালা, যদি এতে তৃপ্তি না হয় সর্বোচ্চ পরিমাণ আমি নবী বলে দিচ্ছি, ফাসুলুসুন লিতাআমিহি ওয়া সুলুসুন লিশারাবিহি ওয়া সুলুসুন লিনাফাসিহি, পেটের 1 ভাগ খাবার দিয়ে ভরবে, 1 ভাগ পানি দিয়ে ভরবে, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে। তো পেট, একটা পেটের মধ্যে কয় কেজি খাবার ধরে? মনে করেন 1 কেজি খাবারই ধরে, উদাহরণ হিসাবে 3 ভাগ করে ফেলেন। 3 ভাগ করে 1 ভাগ পরিমাণ খাবার খান, আর 1 ভাগ পরিমাণ পানি খান, বাকিটা খালি রাখেন। এটা সর্বোচ্চ। আর সর্বনিম্ন হলো মেরুদণ্ড সোজা রাখে, এই পরিমাণ থাকলেই চলবে। বলবেন হুজুর কম খেলে কি হবে? কম যদি খান আল্লাহ তাআলা স্মরণ অন্তরে বেশি জাগ্রত হবে। আপনারা নিজেরাই পার্থক্য করতে পারবেন। রমজান মাসে দিনের বেলায় নিজের নফসের কি হালত হয় খেয়াল করবেন, চেক দেবেন। আর সারা বছর যখন পেট ভরে খান, ঢেকুর তুলতে থাকেন, দিলের কি হালত হয়, ইবাদতের কি অবস্থা হয়, নিজেরা চেক দিবেন। আরে আল্লাহর পথে বাধা হয়ে যায় এগুলো। ফেরেশতারা দেখেন না, খায়ও না, পানিও পান করে না, স্ত্রীর সাথেও মেলামেশা করে না, আরে মানুষের সাথে কথাবার্তা গালগল্পও করে না। ফলাফল প্রতিটা মুহূর্ত ইবাদত দিয়েই তাদের চেতনাটা, তাদের প্রেরণা, তাদের মন ভরা থাকে। কিন্তু আমরা যত বেশি খাই, যত বেশি ঘুমাই, যত বেশি
বেশি কথা বলি, যত বেশি মানুষের সঙ্গে আড্ডাবাজি করি, তত আল্লাহর সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে। যদি দূরত্ব ঘোচাতে চান এই আমল করতে হবে। এর জন্য নবী নফল রোজা রাখতেন অনেক, আমরা রাখি না। নবীর আশিক দিয়ে দেশ ভরা, আশিক দিয়ে দেশ ভরা, নফল রোজা রাখতে রাজি না। ওই রমজানে খালি রোজা রাখে, আর সর্বোচ্চ আশুরায় রাখে, আর সর্বোচ্চ ওই শাবান মাস আসলে একটা দিন রাখে, আর সারা বছর রোজার কোনো খবর নাই। অথচ আমার নবী প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। কয়দিন? এর মধ্যে যারা 12 রবিউল আউয়াল নবীর জন্মদিবস পালন করে আর বলে নবী রোজা রেখেছেন সোমবার, এটাই জন্মদিন পালনের দলিল। তো ভাই সোমবার দিন রোজা রাখো না কেন? নবীর হাদিসটা তো বললা, হাদিসের উপর আমল করো না কেন? নবী সোমবারও রাখতেন, বৃহস্পতিবারও রাখতেন। যে রাখে না সে আল্লাহ নবীর খাঁটি আশিক কেমনে হলো আমার তো বুঝে ধরে না। বেশি বেশি রোজা রাখতে হবে। নবী কখনো নফল রোজা এত বেশি রাখতেন, সাহাবীরা বলতেন আমরা ভাবতাম আর মনে হয় রোজা ছাড়া দিন কাটাবে না, সারা জীবন রোজাই রাখবে। একসঙ্গে এত রাখতেন। বিশেষ করে যুবকরা এখানে যারা আছেন, যাদের এখনো বিয়ার বয়স হয় নাই। বাংলাদেশে বিয়ার বয়স হয় যখন নিজের পায়ে দাঁড়াবে, লাখ লাখ টাকা কামাবে, বিশাল অবস্থা হবে, ততদিনে যৌবন গেলে যাবে, ব্যাপার না। বয়স 30 হোক 40 হোক এগুলো সমস্যা না। পয়সা থাকলে মহিলারা এমনি এসে সিরিয়াল দিবে, আর পয়সা না থাকলে যত সৎ ছেলে হোক গিয়ে বিয়ের প্রস্তাব দিবে, বলবে সবই তো ভালো কিন্তু খাওয়াবে কি আমার বেটিরে? আরে খাওয়ানো পরে আমার বেটির মেকআপের টাকা দিতে পারবি তুই? বাহ! এখন দিনদার মানুষ সারা জীবন বলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, সব তো আল্লাহই করে, ভালো কথা। তো মেয়ে বিয়ে দিতে গেলে খবর হয়ে যায়, তখন আর পাত্রের দিনদারি দেখে সন্তুষ্ট হতে পারে না। অথচ নবী বলেন ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা ফাযাওয়িজু। যদি এমন ছেলে বিয়ের প্রস্তাব দেয় যার দিনদারিতেও তোমরা সন্তুষ্ট এবং আখলাকও সন্তুষ্ট, অবশ্যই তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবা। শুনে রাখেন নবীর হাদিস, অবশ্যই তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দিবা। যদি না দাও কি হবে? নবী বলেছেন ফাইল্লাম তাফআলু, যদি না দাও তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, পৃথিবীতে ব্যাপক ফিতনা এবং বিশাল বিশৃঙ্খলা ছড়িয়ে যাবে, যেটা আজকের পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু তখন তো বিসিএস ক্যাডার ছিলেন, তাই না? তখন তো প্রশাসনিক নেতা অবশ্যই ছিলেন, না হলে রাজনৈতিক নেতা তো অবশ্যই ছিলেন। আরে কিছুই তো না, কোনো ব্যবসায়ীও না, কোনো চাকরিজীবীও না, আর কোনো অ্যাসেট আছে, নগদ ক্যাশ আছে, কিছুই তো না। আল্লাহ নবী তার দিনদারি দেখে তাকে দিয়ে দিলেন মেয়ে তার হাতে তুলে। এমনকি সংসার শুরু করবেন কি দিয়ে তাও তো নাই, নবী উল্টা হাদিয়া দিলেন যে এগুলো রাখো, এগুলো দিয়ে আপাতত সংসারটা শুরু করো। তা আল্লাহ নবীর আদর্শ ছিল এটা। তা আমরা কোন আদর্শের পেছনে ছুটে বেড়ালাম? এজন্য খাবার দাবার কমাতে হবে, চাহিদা কমাতে হবে। আরে চাহিদা যত কমবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রবের শুকরিয়া তত বাড়বে। এই কথাটা মাথায় গেঁথে রাখেন। কেউ যদি ভাবে 1 লাখ টাকা হলে ভালো হয়ে যাব, 1 কোটি টাকা হলে ভালো হব, আর $1 ট্রিলিয়ন হলে ভালো হব, লিখে রাখেন ও কোনোদিনও ভালো হতে পারবে না। কারণ নবী বলেছেন আদমের সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনো কিছু ভরতে পারে না। লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। এক পাহাড় হলে আরেক পাহাড় চাই, এক বাড়ি হলে আরেক বাড়ি চাই, এক গাড়ি হলে আরেক গাড়ি চাই, এক বউ হলে আরেক বউ চাই। সব সময় চাওয়া আর চাওয়া আর চাওয়া, তাহলে চলতেই থাকে। এই চাওয়া চাওয়াই আর পূরণ হয় না। সুতরাং চাওয়া দিয়ে হবে না, বরঞ্চ অল্পে তুষ্টি অর্জন করতে হবে। তো খাবারের লাইনে নবীর আদর্শ গ্রহণ করতে পারবেন না? আমি বলছি না না খেয়ে খেয়ে শুকিয়ে যান, তবে আমি যে জন্য কথাটা টানলাম, আল্লাহর ওয়াস্তে নিয়মিত রোজা রাখার আমল শুরু করেন। পারবেন না ইনশাআল্লাহ? আমি যুবকদের কাছে বলছি, যুবক ভাইয়েরা, এখানে যুবকের সংখ্যাই বেশি মনে হচ্ছে আমার কাছে। আমি আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ রাখছি, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে। সেটা হলো আমল একা একা করলে লাভ না সবাই মিলে করলে লাভ? সমাজের মধ্যে যদি আমল জারি করতে পারি এতে বেশি লাভ না? আমি করলে আমার সওয়াব, আর 10 জনকে করাতে পারলে তাদেরও সওয়াব। তো রোজা প্রতি মাসে 3টা রোজা নবীর সুন্নাত। আইয়ামে বীজের রোজা, মানে যেই দিন রাতে আসমানে চাঁদ সম্পূর্ণ থাকে, একেবারে গোলাকার চাঁদ দেখা যায়, পুরো আকাশ ধবধবে দেখা যায়, ওই 3 দিন অর্থাৎ 13, 14, 15 প্রতি হিজরি মাসের, আরবি মাসের কয় তারিখ? 13, 14, 15। নবীর মহব্বত যারা রাখেন তাদেরকে বলছি, মহব্বত না থাকলে এ কথা আপনার জন্য না। এই যে 3 দিন আল্লাহ নবী নিয়মিত রোজা রাখার আমল ছিল, এবং নবী জানিয়েছেন কেউ যদি প্রতি মাসে 3 দিন করে রোজা রাখে, কিয়ামতের দিন দেখবে তার জীবনের প্রতিটা দিন রোজায় কেটেছে। কেন? আমার আল্লাহ একটাই সর্বনিম্ন 10টা নেকি দেন, 3 রোজায় কয়টা নেকি দিবেন? 30টা নেকি। তাহলে বছরে কেউ যদি 11 মাস 3টা করে রোজা রাখে, 11 মাস রোজা রেখে 330টা রোজার সওয়াব পাবে। আর রমাদানুল মুবারকে তো রোজা রাখতেই হবে, ফরজ রোজা। তো রমাদানুল মুবারকে আরো যদি 30টা রোজা রাখে, 30 রোজায় আরো 300 রোজার সওয়াব পাবে। এর সঙ্গে শাওয়ালের 6 রোজা আরো মিলান, আরো 60টা হবে, 360 দিন হবে। তাহলে 360 প্লাস 330 কত? 690 হবে। তাহলে
এক বছর রোজা রেখে 690 দিন রোজা রাখার সওয়াব হবে। আরে 690 দিন কোন বছরে থাকে রে ভাই? 690 তো কল্পনাও করা যায় না, দিন তো 400টাও হয় না। তাহলে এক বছরে যদি 690 দিন রোজা রাখার সওয়াব আমল নামায় অ্যাড হতে থাকে, কিয়ামতের দিন যখন দাঁড়াবো দেখবো হায়াত পেয়েছে 80 বছর, রোজা হয়ে গেছে 100 বছরের বেশি। জিন্দগিতে আর কিছু লাগে? আর কিছু লাগে? নবীর এই আমলটা সবাই অন্তত জিন্দা করেন। আমাদের যুবক ভাইয়েরা কিভাবে জিন্দা করবেন আমি পরামর্শ দিই মহব্বতের খাতিরে আপনাদেরকে। সেটা হলো তারিখগুলো খেয়ালে রাখবেন। এখন এগুলো সহজ, মোবাইলে অ্যাপও পাওয়া যায়, মুসলিমকে দেখাবে যে মাসের আজকে কয় তারিখ। তা আপনারা 13 তারিখ